কাছে একটাই দাবি, এই এটিএন বাংলার কাছে একটাই দাবি, আমাদের কাছে এই সাধারণ মানুষের এই টাকা পয়সা আত্মসজ্জ যেগুলো আছে আমাদের কাছে উদ্ধার করে দেন। দালাল, এই যে দালাল, বহুত কষ্ট টাকা দালাল, দেখছেন আপনারা হাজার হাজার লোক এই টাকাগুলো আছে। স্যার আমরা বাংসুর কিছু করবো না, আমাদের মামলা নেন, নাহলে টাকা উদ্ধার করে দেন, আমরা কোর্টে বোঝাপড়া করবো। তোর দেশের বাইরে যায় না, ও বাংলাদেশে কাছে মানুষ এক দুজন নয়, হাজার হাজার গ্রাহকের রক্ত পানি করা টাকা নিয়ে উধাও কর্ণফুলী মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের মালিক জসিমউদ্দিন ও তার স্ত্রী লাকি আক্তার সহ পরিচালকরা। আমার ৮৬,০০০ টাকা জমতে, আমার এই টাকা যদি মাঝে খাই, আল্লাহর কাছে খালি করবে বাজার। আমরা দয়া করে আমার টাকাটা দিয়ে। আমি আমার মেয়ের বড় হইতেছে, লেখাপড়া করাইতেছি, একটু একজনের হাত ধরাই দিব এই আশা করি আমি করছি। হ্যাঁ, কিন্তু এখন আমার ৪ বছর ধরে ঘুরাইতেছে, কোনো কাজই হইতেছে না। বছরের পর বছর ধরে এখানে যারা এই অনিয়ম অপকর্ম করেছে কিংবা প্রতারণার ফাঁদ পেতেছে তারা কে? পুলিশের তথ্য বলছে মিরপুর ১১ নম্বরে নান্নু মার্কেট এলাকার এই ভবনটি কর্ণফুলী মাল্টিপারপাসের মালিক জসিমউদ্দিনের, যেখানে রয়েছে তারই জসিম মেডিকেল ও ডায়াগনস্টিক লিমিটেড। আমার কাছে প্রতিবন্ধী, ন্যাংরা, লুলার সবাই আসে। আসলে তখন আমার কাছে খারাপ লাগে, আর আমাকে বলে দেন এইটা যে আপনি ধরবেন, কাকে দিয়ে কাজ করবেন, তাকে কই পাবেন আপনি। এই একই অভিযোগে ২০২১ সালে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান জসিমউদ্দিন ও তার স্ত্রী লাকি আক্তার সহ বেশ কয়েকজনকে আটক করে র্যাব। এই যে জসিমউদ্দিন, সে এই ২৫-৩০ হাজার মানুষকে প্রতারিত করে ইতিমধ্যে বিপুল পরিমাণ অর্থবিত্তের মালিক হয়েছে। আমাদের অনুসন্ধানে তথ্য বলছে বিষয়টি নিয়ে সমবায় সমিতি আইনে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে ঢাকা জেলা সমবায় কার্যালয়, যে প্রতিবেদন দেওয়ার কথা ছিল ২০২৩ সালের নভেম্বরে। প্রায় ৫,৪২ লাখের মতো আর কি। ৫,৪২ লাখ। এখন এর বেশি যদি থাকে সমস্যা নেই, আমরা পার্সেন্টেজ ধার্য করে দিয়েছি, যদি ওই টাকা আসে ওরা ওইভাবে ধার্য হবে। এরই মধ্যে প্রতারণা, অর্থ আত্মসাৎ ও ভয়ভীতি দেখানোর অভিযোগে কর্ণফুলী মাল্টিপারপাস মালিক পক্ষের বিরুদ্ধে একটি মামলাও হয়েছে পল্লবী থানায়। এই একটা প্রতিষ্ঠানের নামে জসিম, লাকি আক্তার সহ তার প্রতিষ্ঠানে যারা রয়েছে তারা র্যাবের কাছে আটকও হয়েছে, কিন্তু সমস্যার সুনির্দিষ্ট করে সমাধান হয়নি। অর্থাৎ যারা গ্রাহক ছিলেন হাজার হাজার, তারা টাকা পাননি। তারা আজ আন্দোলনে নেমেছেন, পথঘাট রাস্তা বন্ধ করে দিচ্ছেন, কিন্তু এসবই কি সমাধান? মূল বিষয়টা হচ্ছে যে বছরের পর বছর ধরে এখানে যারা এই অনিয়ম অপকর্ম করেছে কিংবা প্রতারণার ফাঁদ পেতেছে তারা কে, কোথা থেকে এলো, কারা এদেরকে সুযোগ দিল, সেসব গল্প, সেসব ভেতরের কথা তুলে আনবে সমাধান কোথায় টিম। আপনাদের স্বাগত সমাধান কোথায় অনুষ্ঠানে। গরিবের আমানতের খেয়ানত করার অভিযোগ কর্ণফুলী মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের বিরুদ্ধে। গ্রাহকদের এমন অভিযোগ কয়েক বছর ধরেই। এবার অনুসন্ধানে এটিএন বাংলার সমাধান কোথায় টিম। হাজার হাজার গ্রাহকের শত কোটি টাকা লোপাট। টেলিফোন আসে এটিএন বাংলার কাছে, অসহায় মানুষের আর্তনাদে সরেজমিনে যায় এটিএন বাংলার সমাধান কোথায় টিম। শুরুতেই তথ্য পেতে কিছুটা বেগ পেতে হয়, তাদের অভিমান মিডিয়া কিছুই দেখায় না। আমাদের অনুসন্ধানের শুরুটা এখান থেকেই। শুনতে চাই তাদের কষ্টের কথাগুলো। একটা আছে ১,২০,০০০ টাকা, একটা আছে ৯০,০০০ টাকা, আর এটা তো আছে ৮০,০০০ টাকা। এই চেকগুলো দেখেন আপনি আমাকে, কিন্তু আমরা অত কষ্ট করে গার্মেন্টসের শ্রমিকের টাকা জমা দিচ্ছি, আমরা এই দিন তারিখ কালি ঘুরাই নিছে, আমাকে টাকা দেয় না, মিথ্যা কথা করে নেয়। বড় বড় নেতাকে টাকা দেয়, এই তারপর প্রশাসনের টাকা দেয়, কিন্তু আমাদের টাকা দেয় না। আমাদের খালি চেক দিয়ে এইভাবে ঘুরাইছে। আমি ৭ লাখ টাকা পাবো, ম্যানেজার শাকিল হয়েছে, দুর্নীতি করছে। রিক্সা চালায় অনেক কষ্ট করে মাথার গাম পাত তোলা স্যার, আমরা এই টাকা জমাইছি। আমাকে বলছে তোমাকে এত লাভ দিন, তোমরা টাকা এনে হালাও, ঘরে রাখলে তোমাকে টাকা বলবো না। আমাকে বলছে তোমরা টাকা এনে হালাও, আমরা তোমাকে 2টা বাড়াই দেবো। এইবার যে আমরা রিক্সা চালায় মাথার গাম পাত তোলা হালায় এই টাকা রাখছে হাতে, এই টাকা এনে দিছি এর কাছে। হ্যাঁ দিছে, হ্যাঁ আজকে কয়না, হ্যাঁ এখান থেকে চলে গেছে স্যার, আমাকে না কয়া সবকিছু লয়ে গেছে স্যার। সামান্য কিছু টাকা লাভের আশায় এই মানুষগুলো তাদের জীবনে এত বড় ধাক্কা খেয়েছে যে
এখন সেই জীবনের হিসাব মেলানো বড় কঠিন হয়ে গেছে। আজকে 4টা 5টা বছর ধরে টাইম টেবিল খালি ঘোরাচ্ছে এমপি মন্ত্রী সবার কাছে জানানো হয়েছে, কেউ কিছু সবাই ধামা চাপা দিয়েছে। এই অসহায় মানুষের কয়েকশো কোটি টাকা আত্মসাৎ করে আজকে এই অবস্থা বহন করা হইতেছে। আমরা অসহায় রয়েছি। আমাদের প্রধানমন্ত্রীর কাছে একটাই দাবি, এই 8টা ধরে অনুরোধ আমাদেরকে সাধারণ মানুষের এটা উদ্ধার করে দেয়। আমরা কিছু চাই না, কোনো দাবি নাই। কেউ কাঁদছে, কেউ চিৎকার করছে। অবস্থাটা এমন, কোনো একজন নির্দিষ্ট ব্যক্তির কথা শোনার উপায় নেই, কারণ কর্ণফুলী মাল্টিপারপাস কর্তৃপক্ষ তাদের একরকম নিঃস্ব করে দিয়েছে। শত কোটি টাকা নিয়ে উধাও বহুদিন আছে কেবল প্রতিষ্ঠানের মালিক জসিমের এই ভবনটি। যারা এখানে টাকা দিয়েছেন তারা আজকে এই ভবনটাকে এক আশা নিয়ে এই ভবনটার নিচে দাঁড়িয়ে আছেন যে এই ভবনটা তাদের, এই ভবনটা বিক্রি করে হলেও তারা সেই টাকা ফেরত চান। কেননা এই টাকা দিয়ে তাদের স্বজন, আত্মীয় স্বজন, অনেকের বিয়ে, অনেকের জীবনের সর্বস্বটুকু এখানে দিয়েছিল 2 টাকা লাভের আশায়। তারা ফেরত চান টাকা, যে কোনো মূল্যেই চান প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ। ভুক্তভোগীদের অনেকেই পোশাক কর্মী, রিক্সা চালক, ভ্যান চালক, অটো চালক, সবজি ফল ব্যবসায়ী, কেউ বা গৃহকর্মী। সহজ করে বললে বেশিরভাগই সমাজের নিম্ন আয়ের মানুষ। আমার বোনের তালাক দিয়ে যাইতে আমি কি চাই না, এই বোনের থেকে আমি চাই না, কষ্ট করে কামাকে করতে বোন তুলে দেবো সরকার, আমি তো রুট এনে দেবো। এই বোন আমার ঘরে তালাক দিয়ে আমার ঘরে ভাড়া দিয়েছে, আমি টাকার কারণে, এই 15,000 টাকার কারণে। আমি আমার মেয়ের বড় হইতেছে, লেখাপড়া করাইতেছি, একটু একজনের হাত ধরাই দিব এই আশা করি আমি করছি। হ্যাঁ, কিন্তু এখন আমার 4 বছর ধরে ঘুরাইতেছে, কোনো কাজই হইতেছে না। আমার স্বামী নাই, একটা ফুলা পাগল, আমার ঘরে কোনো কাজ করে না, আমি বাসে কাজ করছি, বাসে কাজ করে লেলে জমা রাখছি। আমি কি করবো, আমার কোনো উপায় নাই। মাছের পাশে ভাড়াতে এই মাছ ধাক্কা বাই করে দেয়। 1 টাকা দেয়নি, অসুস্থ, কত ঘুরেছি, দেয় নাই 1 টাকা। আর 1.5 মাস ধরে বিছনা পরে আছি, 1 টাকা দেয় নাই, 1 লাখ টাকা পাইব। হাজার লোক এই টাকাগুলো আছে, ব্যাংকের চেক আছে, সব আছে, বড় বড় নেতারা আছে, কেন আমাকে টাকা নিবে? সবাই টাকা খাইতেছে। এবার একটু কর্ণফুলী মাল্টিপারপাসের মালিক জসিম উদ্দিনের এই ভবনের ভেতরের পরিস্থিতি দেখতে চায় এটিএন বাংলার সমাধান কোথায় টিম। এখানে আমরা যেটা টেম্পোরারি, যেটা আমরা একটা লিস্ট করতে পেরেছি, সেখানে আমরা 205 জনের আমরা অলরেডি একটা লিস্ট করতে পেরেছি এবং বহুত লোক লিস্ট করার জন্য আগ্রহী, কিন্তু আমরা লিস্ট করতে পারতেছি না, আমাদের সময় সাপেক্ষে আমরা করতে পারতেছি না। হ্যাঁ, এখানে আপনার যে টাকার অ্যামাউন্ট বর্তমানে আমার কাছে 205 জনে যেটা আসছে, তাতে আনুমানিক প্রায় আপনার 6 থেকে 7 কোটি টাকা এখানে আছে। এটার মালিক হচ্ছে জসিম, ইভেন এটার সাথে জড়িত হচ্ছে শাকিল আহমেদ। শাকিল হচ্ছে এটার প্রজেক্ট ডিরেক্টর, এটার প্রজেক্ট ডাইরেক্টর হচ্ছে শাকিল আহমেদ। এই শাকিল আহমেদের হাত ধরেই আজকে জসিম এই প্রতারণা করতেছে। আমি একটা ক্যান্সার রোগী, আমার টাকাটা দিতেছে না, জানেন, আমার 3 লক্ষ টাকা। আমার 86,000 টাকা জমতে, আমার এই টাকা যদি মাঝে খাই, আল্লাহর কাছে হ্যাঁ মারকুল খালি করবে বাজার। আমরা দয়া করে আমার টাকাটা দিয়ে। হাজার হাজার মানুষ এখানে লাখ লাখ টাকা দিয়েছেন, এমনকি 70 লাখ টাকা পর্যন্ত দিয়েছেন, এমন কথাও শোনা গেছে এই ভুক্তভোগীদের কাছ থেকে। কেউ 50 লাখ টাকা, কেউ 30 লক্ষ টাকা, 50,000 থেকে শুরু করে লক্ষ লক্ষ টাকা দেওয়ার ঘটনা আমরা শুনেছি এই মানুষগুলোর কাছে, যেগুলো 17-18 সাল থেকে শুরু করে এখন পর্যন্ত হয়েছে। এর মধ্যে গেল 2 বছর আগে র্যাব এখানকার কয়েকজনকে আটক করেছিল এই প্রতারণার অভিযোগের পর। সব মিলিয়ে এখন পর্যন্ত এখানে কেউ লিস্ট করছেন, তালিকা করছেন একটা আশা নিয়ে, সেটা হলো যে কেউ না কেউ এই উদ্যোগটা নিবে, এই মানুষগুলোর টাকা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করবে। আর সেটা বারবারই তারা এক জায়গায় নজর কাটছেন, প্রধানমন্ত্রী যেন এই উদ্যোগটা বা এই বাস্তবায়নটা করে দেন, যেন এই মানুষগুলো টাকাগুলো পান। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। আমার বড় বোন 10 বছর সৌদি আরব খাটছে,
ওনার হাজবেন্ডের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমার বোন সব টাকা এখানে রাখছে। ছোট একটা বাগনি, ওই বাগনিটাকে গার্মেন্ট জি ওনার 10 লাখ টাকা 10 বছরে, উনি 10 বছর টাকা। ওই যে কালসি বাড়ি ছিল ওনার, কালসির বাড়ি ভাঙ্গা টাকা পয়সা সব এইখানে। একটা ছোট্ট বাগনি লেখাপড়া করতো, ওইটা গার্মেন্টসে নিয়ে চাকরি করছে, ওই টাকা সব মানে আমাদেরও টাকা, আমার বোনের টাকা, অনেকের টাকা, সবার কষ্টের টাকা। আমাদের অনুসন্ধান চলাকালীন সময়ে সবার একটাই প্রশ্ন, এই প্রতিবেদনটি প্রচার হবে তো, কিংবা তারা টাকা ফেরত পাবেন তো? আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন যে জসিম মেডিকেল অ্যান্ড ডায়াগনস্টিক লিমিটেড, মেডিকেলের নামে দীর্ঘদিন ধরে তারা এখানে কয়েকটা ফ্লোরে, এই ভবনটার কয়েকটা ফ্লোরে তারা ছিল এবং এখানে এই মেডিকেলগুলো করে মানুষের মধ্যে একটা আস্থা তৈরি করেছিল। আর এই আস্থার প্রতিদান এমন আজকে সব টাকা নিয়ে ভেগেছে। কিন্তু এখানকার যারা ভুক্তভোগী রয়েছে তারা বারবার একটা কথা বলছে, এখানকার যে কাউন্সিলররা রয়েছেন, এমপিরা রয়েছেন, তারা এই বিষয়টা জানতেন, তাহলে এখনো পর্যন্ত কোনো সুরাহা করেনি তারা। মাসের পর মাস, দিনের পর দিন তারা বিভিন্ন রকমের আশ্বস্ত করেছেন, কিন্তু সেসব আশ্বাসের বাস্তবায়ন হয়নি। আর কতদিন গেলে এসব সমস্যার সমাধান করবেন? এখানকার যারা ভুক্তভোগী রয়েছেন, গ্রাহক রয়েছেন, তারা বলছেন যদি স্থানীয় পর্যায়ের এসব দরিদ্র অসহায় মানুষের লাখ লাখ কোটি টাকার এই সমস্যার সুরাহা তারা করতে না পারেন, তাহলে কেন তারা জনগণের প্রতিনিধি নির্বাচিত হয়েছেন, কেন তারা জনগণের প্রতিনিধি হন? আমরা একটু দেখব ভিতরের অবস্থা, আমরা একটু দেখব সামনের দিকে। এখানে আরো কয়েকটা ফ্লোর রয়েছে, আমরা একটু ভিতরে গিয়ে দেখতে চাই আসলে তারা এখানে কি কি করে এই অপকর্মগুলো চালাতেন। এখানকার অবস্থাটা এমন যে পুরো উত্তেজনাপূর্ণ একটা পরিবেশ, অন্ধকার চারপাশ। আপনি কি এখানকার গ্রাহক? তাহলে গ্রাহক আপনার কি থাকেন এখানে? না গিয়েছিলাম উপরে বলতে 3 লাখ। উপরে কোথায় গিয়েছিলেন? 6 তলা পর্যন্ত গেছিলাম, কেউ নাই 6 তলা পর্যন্ত কেউ নাই। এ পাশটাও দেখা যাচ্ছে যে এটা তালা মারা রয়েছে, ভেতরে হয়তো কোনো কার্যক্রম তাদের ছিল। এটা হচ্ছে 3য় তলা। এই 3য় তলার এই অংশটাতে এখানে আমরা দেখতে পাচ্ছি যে মেডিকেল অ্যান্ড ডায়াগনস্টিক লিমিটেডের আরেকটা অংশ এখানে ছিল। এখানে রিসেপশন সহ বেশ কিছু মেডিকেল যন্ত্রপাতির বিষয় দেখা যাচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন কিছু আছে, এখানে বেড রয়েছে কিছু, যেগুলোতে ডায়াগনস্টিক করার সময় বিভিন্ন রোগীদেরকে যে সব সেবা দেওয়ার জন্য যা যা দরকার, চেয়ার টেবিল থেকে শুরু করে অফিস রুম, বিভিন্ন কক্ষ, সব কিছুর একটা ধারণা এখানে দেখা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেক মানুষ এখানে আসা যাওয়া করতেন এবং তারা যে বিভিন্ন মেডিকেল সুবিধা নেয়ার জন্য এখানে আসতেন সেটাও বোঝা যাচ্ছে। জানা গেছে যে এসব মেডিকেলের নাম দিয়েও এখানে প্রতারণা হতো, দেয়া হতো অনেক সময় ভুয়া সার্টিফিকেট। তবে সুনির্দিষ্ট ডকুমেন্টস এখনো পর্যন্ত আমরা পাইনি। সাধারণ ভুক্তভোগীদের অভিযোগ এমনই। দেখব পরের ফ্লোরটাতে কি আছে। এটা হচ্ছে 4র্থ তলা। এখানেও দেখা যাচ্ছে যে ডায়াগনস্টিক করার জন্য বেশ কিছু তারা প্রক্রিয়া রেখেছে। খুব বেশি যে যন্ত্রপাতি এখানে পাওয়া যাচ্ছে তা নয়, এক্সরে করার কিছু মেশিন আছে, কিন্তু দেখা যাচ্ছে যে বেশিরভাগ যন্ত্রপাতি এখানে নেই বললেই চলে, অথবা এদের যন্ত্রপাতি তেমন একটা ছিলই না, নাম ছিল কিন্তু কাজ তেমন একটা ছিল না। তবে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি খুব সামান্য কিছু যন্ত্রপাতি রয়েছে, আর না হলে এমন হতে পারে যে সব যন্ত্রপাতি তারা আগেভাগেই এমন একটা ঘটনা ঘটতে পারে, এমন চিন্তা ভাবনা করে তারা আগেভাগেই এসব সরিয়ে ফেলেছে। এতক্ষণে বিষয়টি পরিষ্কার হয়েছে, মেডিকেলের নাম থাকলেও ভেতরে তেমন কিছুই নেই। তবে এই ভবনের নিচে পাওয়া গেল ফার্মেসি সূর্য মেডিকেল হলের মালিককে। যদিও তিনি দাবি করছেন দোকান ভাড়া নেওয়া ছাড়া তার সাথে জসিমের কোনোই যোগাযোগ নেই। দোকান ওখানে ছিল, ওখান থেকে এখানে আনছি। ওখানে আমার ছোট দোকান ছিল, তো মনে করছি এটা বড় দোকান, এটা ভাড়া দিবে, নিলাম। এখন এই ঝামেলা আমি এটা তো আর জানি না। আমি তারে 5 লাখ টাকা দিছি। জসিম মেডিকেল হল বা যেখানে মূলত এই সমস্যাটা, তার থেকে
কয়েক পা আগে বাড়ালেই কাউন্সিলরের অফিস, আমরা সেই কাউন্সিলরের কার্যালয়ে যাব, নানু সাহেবের সঙ্গে কথা বলার চেষ্টা করব যে আসলে তিনি কি জানেন, সাধারণ অনেক মানুষের অনেক রকমের অভিযোগ রয়েছে, সে বিষয়ে তিনি কতটুকু সমাধানের পথ খুঁজে বের করার চেষ্টা করেছেন। এখন কোথায় আছে তা তো বলতে পারবো না, ফোন করেন। অনুসন্ধানের প্রয়োজনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রউফ নান্নুর সঙ্গে টেলিফোনে কথা বলি আমরা। আমার কাছে প্রতিবন্ধী ন্যাংরা লুলার সবাই আসে, আসলে তখন আমার কাছে খারাপ লাগে আর আমাকে বলে একটু বলেন, বলে দেন এইটা যে আপনি ধরবেন, কাকে দিয়ে কাজ করবেন, তাকে কই পাবেন আপনি, আমার কাছে আপনারা তার বাইরে। যাই হোক, এবার রাজধানীর আগারগাঁওয়ে সমবায় ভবনে যেতে হবে। আমাদের কাছে তথ্য ছিল কর্ণফুলী মাল্টিপারপাসে জমানো টাকা ফেরত পেতে জেলা সমবায় কার্যালয়ে আবেদন করে গ্রাহকরা। আমরা কথা বলতে চাই জেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ শিহাবুদ্দিনের সঙ্গে, তবে ক্যামেরায় তিনি কথা বলতে চাননি। আমাদের তিনি জানান 2023 সালের অক্টোবরে থানা সমবায় কর্মকর্তা তানভীর মইনুল হোসেনের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। ওই বছরের নভেম্বরের মধ্যেই কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছিল, এমনকি প্রতিবেদন জমা না দেওয়ার কারণে 3 সদস্যের ওই তদন্ত কমিটিকে শোকজ করা হয়। এবার কথা বলতে হবে ওই তদন্ত কমিটির দলনেতা তানভীর মইনুল হোসেনের সঙ্গে। প্রায় 5,42 লাখের মতো আর কি। 5,42 লাখ। এখন এর বেশি যদি থাকে সমস্যা নেই, আমরা পার্সেন্টেজ ধার্য করে দিয়েছি, যদি ওই টাকা আসে ওরা ওইভাবে ধার্য হবে। জেলা সমবায় কার্যালয়ের এই আদেশটি দেয়া হয় চলতি বছরের 20 মার্চ, যাতে বলা হয় কর্ণফুলী মাল্টিপারপাসে জমানো টাকা ফেরত পাওয়ার বিষয়ে একটি শুনানি অনুষ্ঠিত হয়। এতে আবেদনকারীরা সবাই উপস্থিত থাকলেও সমিতির ব্যবস্থাপনা কমিটির কেউই উপস্থিত ছিলেন না। এ অবস্থায় আমানতকারীদের পাওনা 4 সপ্তাহ অর্থাৎ এপ্রিলের 20 তারিখের মধ্যে পরিশোধ না করলে দেশের প্রচলিত আইন অনুযায়ী মামলা করার অনুমতি দেয় জেলা সমবায় কার্যালয়। এবার জানতে হবে সমবায় কার্যালয়ের মামলার অনুমতির পর ভুক্তভোগীরা কি করেছে। মামলা নিতে আমাদের কাছে সবকিছু আছে, কিন্তু আমাদের থানা থেকে মনে করেন যে আপনাদের সামনেই দেখেন কোনো ই করতে আমাদের ডিউটি অফিসার পাঠাই যে আমি বলছি যে স্যার আমরা ভাঙচুর কিছু করবো না, আমাদের মামলা নেন, নাহলে টাকা উদ্ধার করে দেন, আমরা কোর্টে বোঝাপড়া করবো, তোর দেশের বাইরে যায় না, ও বাংলাদেশে এসে না আইয়া নিজেরা বাইরের দিয়ে কম্পিউটারে টাইপ করে এনে দিছি মামলা যে কিছু কোনো ই করে না, কারণ কোনো সিল সাপ্পর মারে না। এবার যেতে হবে রাজধানীর মিরপুরে পল্লবী থানায়, জানতে হবে কর্ণফুলী মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের বিরুদ্ধে মামলা নিতে কি সমস্যা। এ বিষয়ে ক্যামেরায় কথা না বললেও পল্লবী থানার ওসি অপূর্ব হাসান আমাদের জানান, প্রতারণা, অর্থ আত্মসাৎ ও ভয়ভীতি দেখানোর অভিযোগে একটি মামলা হয় 24 জুন, যেখানে আসামি করা হয় কর্ণফুলী মাল্টিপারপাসের মালিক জসিমউদ্দিন, পরিচালক মোস্তফা, সহকারী পরিচালক শাকিল সহ অজ্ঞাতনামা 2-3 জনকে। এই মামলার অগ্রগতি নিয়ে তদন্তকারী সাব ইন্সপেক্টর আব্দুল আজিজের সঙ্গে কথা বলি আমরা। সবেমাত্র গতকাল মামলা হয়েছে, নাম্বার সংগ্রহ করতেছি, ওদের আইডেন্টিফাই করার চেষ্টা করতেছি কোথায় আসছে, কিভাবে ধরা যায়, এটা তাদের সাথে পরামর্শ আলাপ আলোচনার মাধ্যমে করার চেষ্টা করছি। এর আগে 2021 সালে একই অভিযোগে প্রতিষ্ঠানের মালিক জসিমউদ্দিন ও তার স্ত্রী লাকি আক্তার সহ বেশ কয়েকজনকে আটক করে র‍্যাব। এই যে জসিমউদ্দিন, সে এই 25-30 হাজার মানুষকে প্রতারিত করে ইতিমধ্যে বিপুল পরিমাণ অর্থবিত্তের মালিক হয়েছে। এত বড় একটা ঘটনা, এত বছরের ধরে এখানকার মানুষজন যারা রয়েছেন, যারা টাকা দিয়েছেন, হাজার হাজার মানুষ, তারা এখানে ভুক্তভোগী। র‍্যাব ধরে নিয়ে গেল, কয়েকজনকে আটক করলো, ব্যবস্থা নেওয়া হলো, আশ্বস্ত করা হলো, কাউন্সিলর আশ্বাস দিয়েছেন, এমপি আশ্বাস দিয়েছেন, আবারও আশ্বাস দিচ্ছেন, কিন্তু তারপরেও এই সমস্যাটার সুরাহা হচ্ছে না। এখন প্রতিদিনকার চিত্র হলো এখানে এই ভবনটাকে ঘিরে জসিম মেডিকেল অ্যান্ড ডায়াগনস্টিক লিমিটেড, এই ভবনটার সামনে এসে সবাই জড়ো হচ্ছেন টাকা পাওয়ার আশায়। বিভিন্ন রকমের কাগজপত্র যেসব দিয়ে তারা এখানে টাকাটা দিয়েছিলেন এবং যেসব আশ্বাসে টাকাটা দিয়েছিলেন সেসব জরুরি কাগজপত্র নিয়ে সবাইকে দেখাচ্ছেন এই আমার টাকা। কেউ কেউ লিস্ট করার জন্য ব্যস্ত হয়ে যাচ্ছেন, সবাই চাচ্ছেন সমস্যার সমাধান হোক। বারবারই একটা কথা সবাই উচ্চারণ করছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি যথাযথ ব্যবস্থা নেয়, এই মানুষগুলোর দিকে তাকায়, তাহলে হয়তো একটা সুনির্দিষ্ট ব্যবস্থা হবে, টাকা ফেরত পাওয়ার একটা পথ বের হবে। আমরাও চাই এই গরিব, অসহায়, দরিদ্র মানুষ যারা কাজ করে, দিনমজুরি কাজ করে, মানুষের বাড়িতে কাজ করে, মুড়ি বিক্রি করে, নানাভাবে এখানে টাকা দিয়েছেন,
তারা তাদের টাকা পাক। প্রিয় দর্শক, আপনার জেলা এলাকা কিংবা আশপাশের জনভোগান্তি, জনবিড়ম্বনা কিংবা নানা অসঙ্গতির কথা আমাদের জানান। আমাদের জানাতে যোগাযোগ করুন পর্দায় দেখানো ঠিকানায়। আর হ্যাঁ, ভালো শুরুটা কিন্তু করতে হবে নিজেকে দিয়েই, তাহলেই বলতে যাবে আমাদের প্রিয় বাংলাদেশ।